আইসিসির যে কোনো টুর্নামেন্টে বিরাট কোহলি মানেই পাকিস্তানের জম। চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে এবার সেটা আবারও প্রমাণ করলেন কোহলি। ফর্মহীনতায় ভুগতে থাকা এই ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে তুলে নিলেন অনবদ্য এক সেঞ্চুরি। আর তার সেঞ্চুরিতে হাই ভোল্টেজ ম্যাচে হেসে খেলে জিতল ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২৪১ রানে অল আউট হয় পাকিস্তান। জবাব দিতে নেমে ৪৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এই জয়ে এ গ্রুপ থেকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ভারত। আসলে নিজেদের দুই ম্যাচের দুটোতেই জিতেছে রোহিত শর্মা দল। অন্যদিকে পাকিস্তান এই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গেছে। আসরে নিজেদের দুই ম্যাচের দুটোতেই হেরেছে তারা। কাগজে কলমে এখনও টিকে থাকলেও বাস্তবতার নিরিখে খুব একটা আশা নেই মোহাম্মদ রিজওয়ানদের। মাঝারি লক্ষ্য তারায় আজও শুরুটা ভালো করেছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩১ রান। শাহিন আফ্রিদির দুর্দান্ত এক বলে রোহিত বোল্ড হয়ে ফিরলে ভাঙে এই জুটি। তবে চাপে পড়েনি ভারত। বিরাট কোহলি এবং শুভমান গিলের ব্যাটে পাওয়ার প্লেতে ৬৪ রান করে ভারত। পাওয়ার প্লের পরেও স্বাভাবিক গতিতে এগোচ্ছিল ভারত। তবে ইনিংসের ১৮তম ওভারে শুভমান গিলকে ফিরিয়ে কিছুটা চাপ সৃষ্টির চেষ্টা করেন আবরার আহমেদ। গত ম্যাচের সেঞ্চুরিয়ান গিল আজ করেছেন ৪৬ রান। তৃতীয় উইকেটে শ্রেয়াস আয়ারকে নিয়ে ১১৪ রানের জুটি করেন কোহলি। ওই জুটিতেই নির্ধারণ হয়ে যায় ম্যাচের ভাগ্য। ৫০ তুলে নেন কোহলি এবং শ্রেয়াস আয়ার দুজনই। ৫০-র পর তাড়াহুড়ো করতে গিয়ে আউট হন আয়ার। ৫-এ নেমে হার্দিক পান্ডিয়া খেলেছেন কেবল ৬ বল, ৮ রান করে ফেলেন তিনি। তবে ইনিংসের শেষ পর্যন্ত টিকে ছিলেন কোহলি। দলের যখন ২ রান দরকার তখন দৃষ্টিনন্দন এক ৪ মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন বাবর আজম এবং ইমামুল হক। ব্যাট হাতে খুব একটা ভালো ফর্মে না থাকলেও এদিন দারুণ শুরু করেছিলেন বাবর। তবে ইনিংস বড় করতে পারেননি তারকাই ব্যাটার। ২৫ বলে ২৩ রান করে হার্দিক পান্ডিয়া বলে আউট হন তিনি। বাবরের বিদায়ের পরের ওভারে ইমামুল হক ফেরেন রান আউট হয়ে। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫২ রান করে পাকিস্তান। তৃতীয় উইকেটে এসে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিল। দুজন মিলে করেন ১০৪ রানের জুটি। তবে খেলার গতি কমিয়ে দেন তারা। ১০৪ রানের জুটিতে দুজনে বল খেলেছেন ১৪৪টি। ৭৭ বলে ৪৬ রান করে দলীয় ১৫১ রানে পান্ডিয়ার বলে আউট হন রিজওয়ান। পরের ওভারে সৌদকে ফেরান হার্দিক পান্ডিয়া। ৭৬ বলে ৬২ রান করে আউট হয়েছেন সৌদ। দলের হাল ধরতে এসে ব্যর্থ হয়েছেন তৈয়ব তাহিরও। ৪ রান করে জাদেজার বলে বোল্ড হয়েছেন তিনি। ১৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে একটি জুটি করার চেষ্টা করেন সালমান আগা এবং খুশদিল শাহ। তবে কুলদীপ যাদবের শিকার হয়ে সালমান ফিরলে ভাঙে ৩৫ রানের এই জুটি। ২৪ বলে ১৯ রান করে আউট হন ইনফর্ম সালমান। সালমানের বিদায়ের পরের বলে আউট হন শাহিন আফ্রিদিও। পাকিস্তানের দলীয় সংগ্রহ তখন ২০০। নিচের সারির ব্যাটারদের নিয়ে সেখান থেকে পাকিস্তানকে ২৪১ রান পর্যন্ত নিয়ে যান খুশদিল। ৩৯ বলে ৩৮ রান করে শেষ ওভারে আউট হন খুশদিল। নাসিম শাহ ১৬ বলে করেন ১৪ রান। ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ২ উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট গেছে খোরশিদ রানা, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার ঝুলিতে।